আপনি যেখানে রয়েছেন সেখানে কত শতাংশ ভোট কাস্ট হয়েছে এবং নির্বাচনের পরিবেশ কেমন ছিল, পোলিং এজেন্টরা কি বলছেন? সব মিলিয়ে যেটি বলা যায়, খুলনায় সার্বিকভাবে শান্তিপূর্ণভাবে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট সেটি সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে আমরা আছি খুলনার খালিশপুরের বঙ্গবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি স্কুলে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভোট গণনা সেটি কিন্তু চলছে, এবং এই যে ভোট গণনা সেটি এই কেন্দ্রে মোট ২,২৩৭ জন ভোটার রয়েছেন, তার মধ্যে ৪৬% ভোট সেটি কিন্তু কাস্ট হয়েছে। এবং সার্বিক খুলনার কথা যদি বলি, খুলনায় মোট ৬টি আসন রয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা একটু আগে আমাদেরকে জানিয়েছেন ৬৩ থেকে ৬৫% যে ভোট সেটি কিন্তু কাস্ট হয়েছে বলে তিনি জানিয়েছেন। এবং সব মিলে বলা যায় যে খুলনার ছোট ছোট দু একটি অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই যে ভোট সেটি সম্পন্ন হচ্ছে। সবশেষে আমরা দেখেছি ৩টা থেকে ৪টার দিকে খুলনার যে আরংঘাটা এলাকা, খুলনার ৩ আসন, সেখানে একটি জামায়াত এবং ধানের শীষ বিএনপির যে সমর্থকদের মধ্যে একটি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছায় এবং এই যে বিশৃঙ্খলা সেটি কিন্তু শেষ করেন এবং দুই গ্রুপটিকে কিন্তু সরিয়ে দেন। এবং দুপুর সকালের দিকে আমরা যেটি দেখেছি, খুলনার যে আলিয়া মাদ্রাসা সেখানে জামায়াতের যে প্রার্থীর বিরুদ্ধে যে সমর্থক তাদের বিরুদ্ধে একটি অভিযোগ ওঠে। বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু তিনি যেটি অভিযোগ করেন যে বিএনপির এক সমর্থককে, তিনি মূলত এই মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ছিলেন, তা কোচি, তাকে হাতাহাতি বা ধাক্কা মেরে ফেলে দেওয়ার কারণে তিনি মারা যান বা হঠাৎ ঘটনায় যে তিনি স্ট্রোক করেন। মূলত খুলনার যে আলিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে এই অভিযোগটি আসে। তিনি যেটি বলেছেন যে আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহিম তিনি ধাক্কা দিয়ে মূলত তাকে ফেলে দেন। এই ফেলে দেওয়ার ঘটনায় তিনি অসুস্থ হয়ে পড়েন, পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে তিনি মারা যান। এই ঘটনায় বিএনপি উদ্বেগ জানিয়েছেন এবং পরিবারের পক্ষ থেকেও কিন্তু একটি শোকের মাতম চলছে আমরা দেখেছি। এবং জামায়াত যেটি বলেছেন যে এই ব্যাপারে সুষ্ঠু তদন্তের কথা। আমরা খুলনা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে কথা বলছেন, তারা যেটি বলছে যে সিসি ক্যামেরার যে ফুটেজ দেখে যে ঘটনার মূল তদন্ত করা হবে এবং যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে খুলনার যে বঙ্গবাসী প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে ভোট গণনা চলছে এবং আমরা একটু এখানকার যিনি প্রিজাইডিং কর্মকর্তা রয়েছে তার সঙ্গে একটু কথা বলতে চাই। এখানকার যে সার্বিক পরিস্থিতি, ভোট গণনার কি অবস্থা চলছে, কত সময় লাগতে পারে? ধন্যবাদ। আমাদের সময় কতটুকু ধরে নিচ্ছি ঘন্টাখানেক হয়তো সর্বসাকুল্যে লাগতে পারে। আর সারাদিনের কর্মযজ্ঞ বেশ সুষ্ঠু সুন্দরভাবে আমাদের এখানে ফেয়ার নির্বাচন হয়েছে। বাকি কার্যটুকু যদি সফলভাবে আমরা সমাপ্ত করতে পারি তাহলে আমাদের সার্থকতা। কোনো ব্যালট নষ্ট হয়েছে কিনা ভাঁজ করতে গিয়ে বা অন্য কোনো? এখনো পর্যন্ত সেরকম নজরে আসে নাই, তবু আমাদের স্কুটিনি চলতেছে, বাছাই প্রক্রিয়া চলতেছে, এখনো চলমান। শেষ হওয়ার পরে বলতে পারবো যে কোনো ব্যালট। এই যে গণভোটের কারণে ব্যালট পেপার গুনতে কোনো দেরি হচ্ছে কিনা? সংখ্যা যেহেতু একটু বেশি হয়েছে, সময় একটু লাগবে, এটা স্বাভাবিক। থ্যাংক ইউ। জি, আমরা দেখছিলাম যে এখানে কিন্তু যে ভোট গণনা সেটি কিন্তু চলছে একেবারে শেষ মুহূর্তে, হয়তো বা আর 1 ঘন্টার মতো সময় লাগতে পারে। তো সব মিলিয়ে বলা যায় যে শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে যে ভোট গণনা সেটি কিন্তু। অনেক ধন্যবাদ সজল আপনাকে। আহমেদ সোহাগ কোথায় অবস্থান করছেন? আমাদের সহকর্মী যুক্ত হয়েছে ফরিদপুর ইতিমধ্যে। থেকে যুক্ত সোহাগ হয়েছেন। কোথায় আছেন? গণনার কি আপডেট আমাদের দিতে পারেন? রাশেদ, আমি এখন ফরিদপুর সদরে যে ৩ নং আসনটি রয়েছে সেই আসনের ফরিদপুর শহরের একটি পাশের যে জায়গাটি রয়েছে কানাইপুর নামক একটি ইউনিয়ন, সেই ইউনিয়নে কানাইপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজ রয়েছে একটি, সেই কলেজ কেন্দ্রে আছি। ঠিক 5:30 4:30 বাজে এই কেন্দ্রে ভোট গণনা শেষ হয়েছে এবং যখনই ভোট গণনা শেষ হয় আমরা দেখেছি আমাদের সামনে প্রিজাইডিং অফিসার ব্যালট বক্সগুলোকে সিলগালা করেছেন এবং তারা একটি কক্ষে এনে ভোট গণনা করছেন এখন। এবং আমাদের সামনেই ব্যালট পেপারগুলো যে আছে, ব্যালট পেপারগুলো থেকে ব্যালট ঢালা হয়েছে এবং অন্যান্য যে সকল প্রতিনিধিরা রয়েছেন, অর্থাৎ এজেন্টরা রয়েছেন, পোলিং এজেন্টরা, তাদের প্রত্যেক দলের একজন করে রেখেই তারা বাকিদেরকে বাহিরে রেখেছেন, বাহিরে তারা মাঠে অবস্থান করছেন। আপনাদের জ্ঞাতার্থে একটু জানাচ্ছি, সেটা হচ্ছে এই কানাইপুর যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে মোট ভোটার আছে হচ্ছে 2787 জন
এর মধ্যে আমরা দুপুর 2টো পর্যন্ত এখানকার প্রিসাইডিং অফিসার যেই ভোট গণনা করেছেন সেই তথ্য মতে মোট ভোট পড়েছে প্রায় 1700 কাছাকাছি এবং যা মোট ভোটের প্রায় 61.41%। আমরা যে আসনে রয়েছি সেই আসনটি ফরিদপুর 3 আসন। এই আসনে মোট ভোট রয়েছে 4,28,000, যার মধ্যে পুরুষ ভোটার রয়েছে বেশি 2,16,000 এবং নারী ভোটার রয়েছে হচ্ছে 2,12,000। সব মিলিয়ে এই আসনের আজকে আমরা ফরিদপুর শহর যে রয়েছে সেই শহরের আমরা বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরেছি। মোটামুটি সবগুলো জায়গায় আমরা পরিবেশ শান্ত এবং সুষ্ঠুই দেখেছি। দু একটি জায়গায় একটি ঝামেলা যেটা আমরা প্রায় সবগুলো কক্ষে নজর পড়েছে সবগুলো কেন্দ্রেই, সেটা হচ্ছে নম্বরবিহীন কিছু, প্রত্যেকটি ব্যালট বইতেই কিছু ব্যালট থাকে এরকম যেটা নম্বরবিহীন, প্রত্যেকটি না বেশ কিছু বলবো আমি, এটা আসলে বেশ কিছু ব্যালট বই আমরা দেখেছি যে বইয়ে নম্বরবিহীন 2-1টা করে ব্যালট পেপার আছে, যার কারণে আসলে শেষ পর্যন্ত গিয়ে যেখানে প্রতিটা বইয়ে 100টা করে ব্যালট পেপার থাকার কথা, পৃষ্ঠা থাকার কথা, সেখানে পৃষ্ঠা হচ্ছে গিয়ে 102টি বা 101টি এরকম হয়। এরকম কিছু ঝামেলা আমরা দেখেছি। এছাড়া সার্বিক পরিস্থিতি বলা যায় যে ফরিদপুরের এই 3-2 এবং 1 যে রয়েছে সবচেয়ে বেশি ভোট রয়েছে ফরিদপুরে যে 4টি সংসদীয় আসন রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ভোট ফরিদপুর 1 এবং সবচেয়ে কম ভোট রয়েছে হচ্ছে ফরিদপুর 2। আর ভোটের সংখ্যায় তৃতীয় স্থানে রয়েছে হচ্ছে ফরিদপুর সদরের এই আসনটি। সব মিলিয়ে এই আসনে আজকে তেমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি যা আসলে বলার মতো। তবে যাদের সাথে ভোটারদের সাথে আমরা কথা বলেছি, প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে ভোটের পরিবেশ স্বাভাবিক আছে এবং ভোটাররাও আসলে এখানে সন্তুষ্টি প্রকাশ করেছেন। রাশেদ। হিরণ খান যুক্ত হচ্ছেন। হিরণ খান, আপনি যে কেন্দ্রে রয়েছেন সেখানে ভোট গণনার সবশেষ খবর জানাবেন এবং আপনি তো অনেকগুলো কেন্দ্রে ঘুরে এসেছেন, সব মিলিয়ে সার্বিক কি পরিস্থিতি দেখলেন সারাদিন জানাবেন। দেখুন নিশি, ভোট গ্রহণ শেষ, এখন গণনা শুরু, অর্থাৎ এখন থেকে আরও প্রায় 4:30টার দিকে আসলে শুরু হয়েছে গণনা। এবং আমি খুলনা 2 আসনের একটি কেন্দ্রে রয়েছি এবং 2 আসনের কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি যে গণনার যে রুমটি রয়েছে সেই রুমে কিন্তু আসলে ভোট গণনার যে প্রাথমিক প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু চলছে। আমরা মোট 3টি ব্যালটে কিন্তু এবার ভোট গণনা চলছে, যার কারণে অনেকটাই বেগ পেতে হচ্ছে সবাইকেই। এবং এখানে এই যে কেন্দ্রতে আমি রয়েছি এই কেন্দ্রতে মূলত প্রায় 56% ভোট পড়েছে এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে, কাস্ট হয়েছে। এবং আপনি জানেন যে খুলনাতে 21 লাখ ভোটার, তার মধ্যে বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি, 6টি আসনে প্রতিটি জায়গায় ঘুরেছি। প্রাথমিক অবস্থা যেটি দেখেছি প্রতিটি জায়গায় ঘুরে ঘুরে 50%-এর উপরে আসলে ভোট কাস্ট হয়েছে এখনো পর্যন্ত। পরবর্তীতে হয়তোবা আমাদেরকে জানানো হবে যে আসলে কি হচ্ছে। এবং নির্বিঘ্নে ভোটের যে চিত্র সেই চিত্র আমরা একটু জানতে চাবো। এখানে খুলনা 2 আসনের 3 জন প্রার্থীরই এজেন্ট রয়েছেন। আপনি কোন প্রার্থীর এজেন্ট একটু যদি ধানেশী, কোন রকম কোনো অভিযোগ আছে কিনা এখন পর্যন্ত? না, আমরা কোনো অভিযোগ নেই। আপনি একটু যদি বলেন। হাত পাখার কোনো অভিযোগ নেই। আপনি? আমি দাঁড়িপাল্লার পক্ষ থেকে আসি। আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভোট হয়েছে। এখানে অন্যরকম কোনো ঘটনায় খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সবাই সবার ভোটাধিকার প্রয়োগ করেছে এবং সবাই খুব আন্তরিক ছিল। ধন্যবাদ আপনাকে। যেমনটি কেউ কারোর প্রতি কোনো অভিযোগ নাই, তো কোনো এজেন্ট আপনাদের কারো কাছে কোনো অভিযোগ নেই। আমরা একটু কথা বলবো ছোট করে যে কত % ভোট আপনার এখানে পড়েছে, ছোট করে যদি যেটা দেখেছি আমাদের ব্যবহৃত ব্যালট পেপারের মাধ্যমে সেটা আমাদের 56% ভোট কাস্ট হয়েছে। আর এখনো ফাইনাল শর্টিংটা আমাদের হয়নি, মানে কিছু ভোট আমাদের হয়তো রিজেক্ট হতে পারে, চলছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে 56% ভোট এখানে কাস্ট হয়েছে এবং এখন গণনা চলছে, গণনার প্রাথমিক প্রক্রিয়া চলছে এখন পর্যন্ত। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বলা যায়, খুলনা 6 আসনের প্রতিটি আসনে আমরা দেখেছি নিশ্চিত নিরাপত্তার বেষ্টনী তৈরি করে রেখেছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই ছিল এখান থেকে সর্বশেষ।